গতকাল তো দোল পূর্ণিমা গেল নাকি? কি হলো, আমার মাথা খারাপ হয়ে গেল। গতকাল দোল পূর্ণিমা যায়নি? ও তাহলে কি গেল? জন্মাষ্টমী, কৃষ্ণাষ্টমী। আচ্ছা, আমি দোল পূর্ণিমা বলেছি আর আপনারা বললেন না কৃষ্ণাষ্টমী, আধার রাত্রি, কৃষ্ণপক্ষ, আর আমি বললাম শুক্লপক্ষের দোল পূর্ণিমা। আমার তো মনে হয় যারা বাড়িতে কৃষ্ণ পূজা করলেন, যারা কৃষ্ণ কথা বললেন, কৃষ্ণের সেবা দিলেন, তাদের হৃদয়ে জ্যোৎস্না উঠে না, চাঁদ উঠে না? আর যারা কৃষ্ণ সেবা করে না তাদের হৃদয় তো কৃষ্ণপক্ষ, অমানিসার অন্ধকার। এই জন্য পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নিরাশ। তারই হৃদয়ে আলোয় আলোকিত হবে। অন্ধকার কারাগার আলোকিত হয়েছিল কবে? যখন ভগবান এলো তার গর্ভে। কংস দেখতে পারে না। আমরা যেমন বিদ্যুৎ সূর্যকে দেখতে পারি না, চোখ ঝলসে যায়, চোখের দৃষ্টিতে কুলোয় না, এতটা পাওয়ার নিতে পারি না, ঠিক তেমনি দেবকী মায়ের গর্ভে জ্যোতি এমন প্রকাশ হয়েছিল, কংস অচেতন হয়ে পড়ে গিয়েছিল, ওই জ্যোতি দেখতে পারে না। জন্মাষ্টমী, হ্যাঁ, আমরা শুধু তো ওই লাড্ডু বানাই, লাড্ডু বিতরণ করি আর খাই, তত্ত্ব তো এটা জানতে হবে। ভগবান কে? ভগবান থাকলে কি হয়, ভগবান না থাকলে কি হয়? সে সংসার কারাগার, সংসার আগার, কারাগার, কার আগার? মায়ার আগার। যে সংসারে কৃষ্ণ নাই সে সংসার আগার, অন্ধকার, কারাগার। আর যে সংসারে ভগবান কৃষ্ণ, লাড্ডু গোপাল, ওই সংসার আলোয় আলোকিত। সে দেখেন কি মানে কথা, কেন শুনবেন না? শুনতেই হবে, তবে তো ভেতরটা আলোয় আলোকিত হবে, অন্য কোনো কথায় হবে। বৌমা, বৌমা, তখন থেকে ডাকছে একটু জল গরম দাও। সিরিয়াল দেখছি, দেখুন দেখ, বৌমা বলতে গিয়ে আপনার ভেতরটা কষ্টে মুচড়ে যাচ্ছে। এবার কৃষ্ণ বলুন তো দেখি কিরকম হয়। আচ্ছা, একটু হলুদ ধ্বনি, একটু হরের ধ্বনি হোক। ধন্যবাদ। খুবই খুবই সুন্দর। কিছুদিন আগে পর্যন্ত কীর্তন গেয়েছি, মানুষকে বলতে হয় এটা দেন না, ও মা দেন না। এখন আর বলতে হয় না, ঝুলি ভরিয়ে দেন। তার মানে কি, এও সেদে সেদে হয়ে আছে। কেউ দেখবেন বলার আগে হাত তুলে ফেলে, আর কেউ এই চালু হয়েছে। এও চাপ পড়লে বাপ বলবে। এই যে চাপে অনেক লোক দেখবেন কোনোদিন হরিনাম শোনে না, তাকে পাড়ার লোকের সঙ্গে এসে একবারে মাঝখানে ঢুকে গেছে। এ কম চাপ নয়, সে খালি মাঝে মাঝে, মানে তার ভালো লাগছে না। সিরিয়াল দেখলে ভালো ছিল, এ কেন যে পুটির মার সঙ্গে এলাম, কিন্তু উপায় তো নেই। চাপ দিকে লোক ঘিরে গেছে, উঠতেও পারছে না, যেতেও পারছে না।
শোনো, চাপ পড়লে বাপ বলবে। ওই যে শুনছে, মানে ভালো লাগুক আর না লাগুক ঔষধ তো। এ তুমি জানো আর না জানো, চেতন থাকো আর ঔষধ তার কাজ করবে। আগুন যেমন দেখে হাত দিলেও পুড়ে, না দেখলেও পুড়বে। ভগবানের নাম শ্রদ্ধায় অশ্রদ্ধায় যেভাবেই নিলে ভালো লাগলো, আরো ভালো লাগবে। কি জন্ম কর্ম চামে, ভগবান বলছেন আমার কথা যত শুনবে তত তোমার আনন্দ। যখন শুনবে তখন তো আনন্দ হবেই, স্মৃতিতে জড়িয়ে গেলে তোমাকে সুখী করবে। দেখেন, সংসারে কিছু ঘটে যায়, ঘটে নানা কথা ঘটে, ঘটনা ঘটে, কিন্তু যখন ঘটে তখনও আমাদের ঘটে, চোখে জল আসে। এটা 40 বছর পরে আবার যখন মনে পড়ে কাউকে বলতে যাই, আবার সেই পুরনো ব্যথার চাপ উঠে। এটাও হয়। পুরনো 40 বছর আগের দুঃখ পাওয়া দিনটাকে আবার যদি উস্কে দেওয়া যায়, আবার দুঃখ পাবে। আর কৃষ্ণ কথা আজকে যেটা শুনছেন 40 বছর পরে আবার যদি মনে করেন কি কথাগুলো শুনছিলাম, আপনাকে আনন্দ দেবে। কারণ কৃষ্ণ কথা যুগ যুগ ধরে, কৃষ্ণ লীলা 5,500 বৎসর আগে, 5,500 দিন, হ্যাঁ, 100 নয়, 500 নয়। মহাপ্রভু এলেন 538 বছর আগে, আর শ্রীকৃষ্ণ লীলা 5,500 বৎসর আগে। বৈবস্বত্ব মন্বন্তরে দ্বাপরের শেষে, একেবারে শেষের দিকে শ্রীকৃষ্ণ এই লীলা করেছিলেন জগতের কল্যাণের জন্য। অনুগ্রহায় ভূতানাং মানুষং দেহমাশ্রিত, তার এই মনুষ্য শরীর ধারণ করা মানুষের কল্যাণের। আর তাহলে বলি, সেটা কি? ভগবান কৃষ্ণ জন্ম নিলেন বট গাছের তলায়। কি কিছু কিছু মা ঘাড় নেড়ে দিয়েছে, হ্যাঁ, এ যেন স্প্রিং দেওয়া। আমি যা বলি না বুঝে ঘাড় নাড়ুন। হ্যাঁ, মাঝে মাঝে এরকম হয়ে যাবে ফিকা কথা, আর আপনারা ঘাড় নেড়ে দিলেন জয় নিতে। এই জন্য টান টান হয়ে শুনে নিতে হবে, বুঝে নিতে হবে। খেতে দিলেই খেতে নাই, চিবিয়ে খাবে, না হলে আপনাকে আবার টাকা খরচা করে ট্যাবলেট কিনতে হবে। লোকের ঘরে খাবার পেয়ে আমরা তো বেশি খাই, কিন্তু চিবিয়ে খেলে ভালো। অল্প খাও, চিবিয়ে খাও, তাহলে বদ হজম হবে না। আর যদি তাড়াহুড়ো করে বেশি খাবে বলে খেয়ে নাও, তাহলে আবার ট্যাবলেট খরচা হবে, মানে হজমি ঔষধ খেতে হবে, সে আবার বেকার খরচা। এই জন্য যতটুকু শুনবেন, 3 ঘন্টা শোনার লাগবে না, 3 মিনিট শুনুন, কিন্তু বুঝে নেন, চিবিয়ে খান, হ্যাঁ, হৃদয়ঙ্গম করে নেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। আর নাহলে জন্ম জন্ম এরকম শুনলেও কাজ হবে। এই জন্য বোঝার জিনিসটা বুঝতে হবে, খাবার জিনিসটা খেতে হবে, দেখার জিনিসটা দেখতে হবে। তাহলে কি হলো? দেবকী মায়ের গর্ভে জন্ম নিলেন ভগবান কৃষ্ণ, কেমন? কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, সেখানে তো কারাগার, অন্ধকার, সেখানে কৃষ্ণ জন্ম নিলেন। তাহলে দেখুন তত্ত্বটা কি দাঁড়ালো। জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। হ্যাঁ, যারা বলেন আর যেন না বলে, কি এই সংসারে আমার মায়ের জন্য হলো না, এই সংসারে আমার বাবার জন্য হলো না। আবার কিছু উচ্চ মানুষ বলে এ সমাজটার জন্য হলো না। কিছু মানুষ বলে রাজনীতি ঢুকে গিয়ে জীবন সব শেষ হয়ে গেল। না, আজও মহাপুরুষের জন্ম হচ্ছে। এ দাঙ্গা হাঙ্গামা, এ সমস্যা
এর চিরকাল আছে আর থাকবে। কোনো সরকার পারবে না, কোনো বৈজ্ঞানিক পারবে না, কোনো মানুষের ক্ষমতা নেই, সব সমাধান করে দেবে। কেবল মানুষ তার নিজের সমাধান নিজে ছাড়া কেউ করে দিতে পারবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। দেখুন সারা ভারতবর্ষে মহাপুরুষরা, মহাত্মারা, মনীষীরা আর মহীয়সী নারী যারা খ্যাতমান হয়েছে, তারা জন্ম কোথায় হয়েছে এটা বড় কথা, কর্মটাই মহা। এই জন্য কর্মেই মানুষের সুখ, কর্মেই মানুষের দুঃখ, কর্মেই মুক্তি, কর্মেই বন্ধন। ধ্যান দিয়ে শুনুন, সব কেটে যাবে, সব দরজা খুলে যাবে, উজাড় হয়ে বেরিয়ে যাবে হানি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে কি হলো? কৃষ্ণ জন্ম নিলেন, কিন্তু দুঃখের বিষয় মা কাঁদছে, একে তো কংস মারবে। স্বয়ং ভগবান বলছে, মা তো প্রণাম করছো কেন? দেখেন, ছেলে জন্ম হলো, আপনারা ছেলেকে প্রণাম করেন? করেননি, কালকে করবেন। কি করে ঘান নেড়ে দিল মা, কেন করেননি কেন? আরে করবেন কি করে, আপনার ছেলে তো সে ছেলে নয়, এই জন্য প্রণাম করেন। হ্যাঁ, মা করেছিলেন। কে মা? কপিল দেবের মা, নাম দেবহূতি। দেবহূতি মা নিজের ছেলেকে প্রণাম করে, ছেলে উঁচু আসনে, গুরু আর মা হলেন শিষ্য। ভাগবত পড়ুন। দক্ষিণ 24 পরগনা সাগর সঙ্গম, যেখানে কপিল দেব তপস্যা করেছিলেন জলের তলা। এই জন্য ওই জায়গাটায় লক্ষ লক্ষ মানুষ ছুটে যায়। মা গঙ্গার মিলন ঘটেছে। উত্তর একবারে হিমালয় থেকে মা গঙ্গা এলেন, দক্ষিণ 24 পরগনা সাগর সঙ্গমে মিলন হলো, শেষ হলো যা ভাগীরথী গঙ্গা, তার সমাপ্তি হলো রাস্তা এই সঙ্গম, যা আমাদের কাছে। সেখানে কপিল দেবের কাছ থেকে তার মা এই ধর্মতত্ত্ব শুনেছিলেন। কারণ তার স্বামীকে বলেছিল, স্বামী তুমি তো চলে যাচ্ছ তপস্যায়, আমার মুক্তি কিসে হবে? আমাকে যে তুমি বিয়ে করে আনলে, তুমি তো মুক্তির পথ দেখতে তপস্যা করতে চলে গেলে, আমার মুক্তি। মায়েদের এরকম ইচ্ছা আছে? আগলে হবে, আর না হলে আমারে বুড়োর ভৈমরতি ধরে দীক্ষা টিক্ষা নিয়ে বৃন্দাবনে চলে যাও, যে যার মরুক, আমি আমার নাতি পুতি নিয়ে। এ নাতি তোমায় পুঁতে দেবে? আমি বললেই কি পুঁতবে? যদি কারো ভাগ্য হয় পুঁতবে। ও বুড়ি সরে যাও, আমার বান্ধবী আসবে। সে বুড়ি কাশে আর বসে থাকে, বুড়ি সারো। এরই জন্য বুড়ি বসে আছে, বৃন্দাবন যায়। আর সেই নাতি বলছে, বুড়ি সরো, আমার বান্ধবী আসবে, এখানে পার্টি হবে, তুমি কাশো না, কপ ফেলো না, চলো। এ বুড়ি এরই জন্য বসে আছে। কি জ্ঞান হয়ে গেছে আমাদের। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা, শ্রীকৃষ্ণ জন্ম নিলেন কারাগারে, কিন্তু সেখানে মা দেবকী কৃষ্ণকে প্রণাম করছে। কেন? এ আজব 4 হাত নিয়ে, শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে আবির্ভাব হয়েছেন ভগবান। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা কথা শোনো। হ্যাঁ, আমরা এরকম ছেলে পাই না কেন? ভগবান বিষ্ণু বলছেন, আমাকে দর্শন করো। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণু আবির্ভূত হলো কারাগারে। আমাকে দর্শন করো। কেন না? 3 জন্ম, কথাগুলো শুনো, কেন হরিনাম শুনবে? 3 জন্ম তপস্যা করেছ আমাকে পুত্র রূপে পাওয়ার জন্য।
আমরা কত জন্ম তপস্যা করছি যে একটা ভালো ছেলে পাবো। ছাগ আর ছাগি, কুকুর আর কুকুরি, শুকর আর শুকরি যেমন নির্বোধ, যেখানে সেখানে জড়িয়ে ধরে, যেখানে সেখানে মিলন হয়। আজ মানুষের দিকে তাকাবেন, সমাজের দিকে তাকাবেন, মা বাবার সামনে জড়িয়ে ধরছে পত্নীকে, মেয়েরা ছেলেদের জড়িয়ে ধরছে যে সপ্তম শ্রেণীতে পড়ে, এখন প্রেম হচ্ছে। এতে কারা? কুকুর আর কুকুরি, শুকর আর শুকরি, এদের মিলনে যে সন্তান আসবে সে কে হবে? আরো নির্বোধ হবে, কামই হবে। কাম মানে কি? জন্মের পরেই কামে ছুটবে, লজ্জাহীন হয়ে, জ্ঞান শূন্য হয়ে ছুটবে কামের জ্বালা। আর 3 জন্ম তপস্যা করলো একটা ভালো ছেলে। কে ভালো? ভালোর ভালো, পুরুষের উত্তম, পুরুষোত্তম তিনি ভগবান কৃষ্ণ। একবারে নয়ন ভরে দেখো, একবার নয়ন ভরে দেখো, তুমি কত কেঁদেছ, কত চেয়েছ, নয়নে ভরে দেখো আমার। তুমি কত কেঁদেছ, কত চেয়েছ, তুমি নয়ন ভরে দেখো। এই জন্য হরিনাম শুনতে হবে, হবে নূতন করে বাঁচতে ইচ্ছে করবে। কৃষ্ণ ভজনের জন্মটাই হচ্ছে নূতন জন্ম। মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে গুরুদেব দীক্ষা দিলে আবার একটা জন্ম হয়, সেই জন্মটাই আসল। মায়ের গর্ভে যে জন্মটা আমরা পাই এটাকে শূদ্র জন্ম বলছে। এ জন্মে পৃথিবী দেখি, মা বাবা লেখাপড়া শিখিয়ে দেয়, তারপর একটা রোজগারের ধান্দা দেখিয়ে দেয়, এর বেশি না। কিন্তু গুরুদেব যখন দীক্ষা দান করেন, শিক্ষা দান করেন, সে তখন বলে এই মায়ার জগতে কেউ কারো নয়, শ্রীকৃষ্ণই তোমার আপনজন। হরি বল, বলো এটাই। তুমি নয়ন ভরে দেখো, দেখিলে নয়ন সফল হবে, একবার নয়ন ভরে দেখো মোদে। ওই না দেখিলে সফল হবে, ওই না নয়ন ভরে দেখো। হরিবল, হরিবল। মাগো, এই যে প্রসাদ মা, আপনি বড্ড ঘোরাঘুরি করছেন, একটু বসুন না, শেষে দেবে, দেবে দেবে নিশ্চয়ই দেবে। শুধু এটা না, আরও প্রসাদের ব্যবস্থা রেখেছেন উনি, আমায় জানিয়ে দিয়েছেন। প্রসাদ না নিয়ে কেউ চলে যাবেন না। আপনারা উনি গেটে দাঁড়ান, যারা চলে যাচ্ছেন দেন। এই তো হরিনামের শেষের দিকে সব প্রসাদ দেবেন নাকি বাবা? না এখন দেবে? হ্যাঁ, হাত ধোবেন কোথা, অসুবিধা হয় না? হ্যাঁ, বলো রাধে রাধে। হ্যাঁ, প্রসাদ আপনারা পাবেন, বঞ্চিত করব না। প্রসাদের জন্যই তপস্যা করতে হয়, অবশ্য প্রসাদ পাবেন, কিন্তু প্রসাদের মহিমা তো আগে শুনতে হবে, তবে তো প্রসাদের শ্রদ্ধা জাগবে। ও বস্তুটা কি, কখন প্রসাদ হয়? আরে লোকে দোকানে চিড়ে দই খায়, এ তো চিড়ে দুগ্ধ মিশিয়ে চিনি দিয়ে তৈরি হয়ে গেল, এটা প্রসাদ হয়ে গেল? কখন হয়, কেন হয়, এগুলো জানলে সেই চিড়ে মহাপ্রসাদ। কেন এটা জানতে হবে, জানলে তবে
কিভাবে শ্রদ্ধা আসবে, কেন প্রণাম করবে? হ্যাঁ, মানুষ সহজে মাথা নিচু করে না, যখন জানতে পারে তখন ক্ষমা চায়, হাত জোড়ো করে, পায়ে পড়ে, আমাকে কৃপা করো। বলো শ্রী রাধা মাধব কি। ওদিকের হলো কি না, আমি প্রসাদের কথা বলি না, আমি বলছি তাহলে ওদিকের কি হলো। একবারে নয়ন ভরে একেবারে নয়ন ভরে দেখো দেবকী মা বসুদেব ভগবান বিষ্ণুকে প্রণাম করলেন। আমি এই রূপে কেন এসেছি জন্মাষ্টমীতে, কৃষ্ণাষ্টমী, ভাদ্র কৃষ্ণাষ্টমী, রোহিণী নক্ষত্র, অষ্টমী তিথি কেন এলাম? তোমরা 3 জন্ম কিছুই চাও না, না ধনং ন জনং ন সুন্দরী কবিতা জগদীশ কাম। কি নিয়ে আমরা আসি, কি নিয়ে যাব, এই কথাটা। 3 জন্ম কি নিয়ে এলো, আজ সে কি পেল? স্বয়ং বিশ্বপিতা ভগবান কারাগারে, বৃন্দাবনে নয়, নবদ্বীপে নয়, মথুরা মণ্ডলে কংসের কারাগারে ভগবানকে প্রাপ্ত হল। জায়গা বড় কথা না, এ সংসারে আছি হবে না, বৃন্দাবনে যেতে হবে, লাগবে না। ভক্তি যেখানে ভগবান সেখানে, সাধু যেখানে সচ্চিদানন্দ ভগবান সেইখানে। গয়া কাশী বৃন্দাবন ত্রিলোকের তীর্থ তোমার বাড়িতে এসে যাবে তুমি যদি হরি ভজন করো। এই জন্য হ্যাঁ ভগবান বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি তোমার পুত্র রূপে, আমি যে বিষ্ণু তোমার পুত্র রূপে এলাম, তাই প্রথমে আমি চতুর্ভুজ দেখালাম, দর্শন করে হ্যাঁ দর্শন করে নিল। হ্যাঁ বলো রাধা মাধব কি। হ্যাঁ ওই এবারে ডিঙাচ্ছে, পরের বারে পড়ে যাবে। হ্যাঁ মহাপ্রভু বলছে, যারা বলতে পারে তারা বলছে, এরা তো বলতে পারে না, এদের জন্য তোমরা বললে ওরা শুনবে, ওদের উদ্ধার। বলো শ্রী রাধা মাধব কি। হ্যাঁ দেখা হলো কি। এবার একটা ঝুড়ি জোগাড় করো, হ্যাঁ ঝুড়ি, আরে ঝুড়ি জোগাড় করে আমাকে মাথায় করে নিয়ে যমুনা নদী পার হয়ে তুমি যশোদা মায়ের কোলে রেখে এসো। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান কি ভয়ে পালাচ্ছে নাকি? পালাচ্ছে কেন? আরে না না, পালাবে কি? এখানে তো তবু মাকে দেখা দিলাম, এরা প্রণাম করলো। আর একজনা মা আগের জন্মে এত ত্যাগ, এত তিতিক্ষা, এত সাধনা করেছে, তার স্তনদুগ্ধ খেতে হবে। যে মা কৃষ্ণ সেবার জন্য নিজের স্তন কেটে দোকানে বন্ধক দিয়ে দেয়, তার নাম কি? ধরা সতী বা ধরা দ্রোণ। ওরা যে জন্ম জন্ম সাধনা করে আসছে কি, আমি তার ছেলে হয়ে জন্ম নেব, এখানেও দিলাম, এবার ওখানে যাই, তাই তুমি আমাকে রেখে আসবে, চলো। এইবার গেল। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা জানেন কৃষ্ণ যখন কোলে নিলেন, ঝুড়িটা কোলে নিলেন বসুদেব, তখন তার হাত পা কি ছিল, বাঁধা ছিল না খোলা ছিল? কি মা, খোলা ছিল? বাঁধা ছিল? আপনি কি সেইখানে ছিলেন? এত মন দিয়ে শুনছে, হ্যাঁ একটু ভালো লাগে, এত মন দিয়ে শুনছে। আমি বলছি যে খোলা ছিল না, বাঁধা ছিল, যেন মনে হয় উনিও ছিলেন সেখানে। একদম ঠিক, বাঁধা ছিল। কিন্তু কৃষ্ণকে কোলে নেওয়া মাত্র বাঁধন, তাই কি গো মা কন্যা, এবার ভাবো কাকে কোলে নেবেন? পুত্রকে কোলে নিলে বন্ধন বাড়বে, ইয়ো 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 মিও মিও করবে,
কৃষ্ণকে কোলে নিলে বন্ধন, আর পুত্রকে কোলে নিলে খোলা ছিলাম। আমি কিন্তু বলিনি, আপনারাই বলছেন। মাঝে মধ্যে বৃন্দাবনে যাই, নবদ্বীপে যাই ভক্তদেরকে নিয়ে, তো কিছু ভক্ত যেতেই চায়, পয়সার অভাব নাই, কিচ্ছু না, মানে ও অনেক দিনের শিকড় জমে, সহজে ও গাছ পড়বে না, মহা ঝড় কেটে যাবে গা। আমরা বলি কি গো চলো না, আর যাবো কেন যাব না, এই ছেলে বড় হয়ে যাক, এই এরা আমাকে ছাড়া ঘুমায় না, কোথায় যাই, উঠতে মা বসতে মা। তাহলে আপনি বাঁধা না খোলা? বাঁধা। আর কৃষ্ণ যখন বসুদেবের কোলে উঠলেন, বসুদেবের আগের থেকে শৃঙ্খলাবদ্ধ ছিল, যেই কৃষ্ণকে নিল বন্ধন। এই জন্য কি বলছেন, প্রেমানন্দে বলো প্রেমানন্দে বলো হরি, প্রেমানন্দে বলো অভিরাম, প্রেমানন্দে বলো অভিরাম। হরে কৃষ্ণ হরি বলে চলো যেমন ব্রজধাম, হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো যেমন ব্রজধাম, হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। প্রেমানন্দে বলো অভিরাম, একবারে প্রেমানন্দে বলো হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম, হরে কৃষ্ণ হরি বলে চলো রে ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে ব্রজধাম। প্রেমানন্দে বলো প্রেমানন্দে বলো অভিরাম। ওই কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনাম, কি দিয়ে করেছিল এই মধুর হরিনাম। ওই নামিতে পিয়াসায় আশা, নামিতে পিয়াসায় আশা, আমি দিবানিশি দিবান, নামেতে আশায় আশায় দিবানিশি করিবা। এখন বাহু তুলে নেচে নেচে গাও তারক ব্রহ্মনা, তুলে বাহু তুলে গাও তারক ব্রহ্মনা। প্রেমানন্দে বলো অভিরাম, ওই প্রেমানন্দে বলো অভিরাম, প্রেমানন্দে বলো প্রেমানন্দে প্রেমানন্দে বলো অভিরাম। বলো শ্রী রাধা মাধব কি, অন্ধকার গেল কি।